আসসালামু আলাইকুম রিয়াজ ভাই, ভালো আছেন? আসসালাম ভাই, তুমি ভালো আছো? আছি আলহামদুলিল্লাহ। ভাইয়া আজকে বৃষ্টি দেখে, অনেকদিন পর বৃষ্টি, আপনার মনের অনুভূতি কি? অনুভূতি হচ্ছে শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবার আমি লাখো লাখো সন্তুষ্ট এবং শুক্রিয়া আদায় করি। আল্লাহ দোয়া করে বান্দা ভালো এবং মঙ্গল অর্জন করে। হাজার মানুষ এই গরমে অনেক কষ্টে ছিল, অনেক গরমে দেখতে ছিল মানুষ। আল্লাহর রহমতে সেটা আল্লাহর ফজিলত এবং আল্লাহর কামনা করি যারা মানুষ আসান পাইছে এবং গরম থেকে একটু সবাই মুক্তি পেয়েছে। শুক্রিয়া আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবারে আমি লাখ লাখো শুক্রিয়া আদায় করি এবং কামনা করি। যাক আলহামদুলিল্লাহ। তাই ভাই, দুঃখের ব্যাপার হয়েছে এই আপনার এই যে মোটরসাইকেল R15 যেটাকে বলে বাংলার গরিবের R15, কিন্তু এইটা যে আজকে বৃষ্টির ভিতরে, এই যে কি বৃষ্টি পড়তেছে, বৃষ্টির ভিতরে ধোয়াই আনলেন কত সুন্দর করে, কিন্তু এই যে এখন যে গাড়িটা নষ্ট হয়ে যাবে না, আপনার মনের ভিতরে যে কষ্ট আছে এই গাড়িটা করলে, মানে ময়লা টয়লা লাগলে যা সমস্যা, যে কষ্ট হবে, তখন কি মানে বেশি কষ্ট হবে না কম কষ্ট হবে? এটা হচ্ছে আমি একটু এই কথাটা অনেক আগে বলছিলাম যে আল্লাহ যা করে ভালো এবং মনোরঞ্জনই করে। জি জি। এইমাত্র গাড়িটা ধরে এনেছি, প্রায় 200 টাকা গেছে। আমার টাকা 200 বড় কথা না, আমার একলার জন্য যে হাজার মানুষের কষ্ট হচ্ছে, হাজার মানুষের অনেক খারাপ দিচ্ছে, মানুষ গরমে অনেক মানুষই হয়েছে। কিন্তু আমি বলবো যে আমার গাড়ি দিয়েছে এই কারণে বৃষ্টি হইলে তাহলে আমার ক্ষতি, সেটা আমি চাই না। এরকম গাড়ি আরো 5টা দিব নষ্ট হয়ে যেত, সমস্যা নাই। কিন্তু একটা মানুষের শুভ কামনা করি, একটা মানুষের বিপদে বা সুস্থ থাকুক, ভালো থাকুক, সে কামনায় আমি। যাক আলহামদুলিল্লাহ, আপনার মনের আশা আল্লাহ কবুল করুক এবং মানুষকে নিয়ে যে চিন্তা ভাবনা করেন তার আল্লাহর উত্তম পরিধান দিক আপনাকে আল্লাহ। এবং এই যে আপনার এই বাইকটারে গরিবের R15 বলে, এটা কি কথা সত্য? আলহামদুলিল্লাহ, আল্লাহ দিতে পারে। কথা সত্য কিনা সেটা বলেন, যে গরিবের R15। হ্যাঁ, এটা কি গরিবের R15 ভাই? আমি এখন বলবো না, আমি এখন কাজে ব্যস্ত আছি। ভাই, আপনার নাট কি লুজ হয়ে গেছে? আমার লাগবে না, গাড়ি মার্কেটের নাট লুজ হয়ে গেছে, সেটা পাচ্ছি না, তার জন্য যাবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।